चरण संपन्न सुगत लोकविदो अनुत्तर पुरुष धम्म सारथि सत्तादेव मनुष्यानं बुद्धं भगवती चत्तं वेदितव्यविनायते सुपटिपन्ना भगवतो सावकसङ्घ याया पटिपन्ना भगवतो सावकसङ्घं स्वामीजी पटिपन्ना भगवतो सावकसङ्घ यादीनं चद्धारी बाहुनीय दक्षिणीय अञ्जलि करणीय अनुत्तरं भूयाकेतं लोकसति
sabbe satta marante samaressare tadevaham manasami nattime yupasamo sayati sadhu 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 anicca bata sankara yupadaya bhayadhammino upacitva nirodhante tesang upasamo sukam sabbe satta maranti samaressare tadevaham manasami nattime yupasamo sukam anicca bata sankara yupadaya dhammino upacitva nirodhante tesang bhuvasamo sukam sabbe satta maranti samaressare tadevaham manasami nattime yupasamo sayati anicca bata sankara yupadaya dhammino upacitva nirodhante tesang bhuvasamo sukam sabbe satta marante samaressare tadevaham manasami nattime yupasamo sayati sadhu sadhu sadhu.
শিবলী তীর্থ তরঙ্গের পুণ্যার্থীদের প্রতিও আমি যথাযোগ্যতার সঙ্গে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করিতেছি। আমরা আজকে এই মূল মন্দিরের মধ্যে যে বসে আমরা বন্দনা করতে পেরেছি, তথাগত বুদ্ধের পরিনির্বাণ মুক্তির উপর আমরা শিবরও প্রদান করতে পেরেছি। যারা করেছে, যারা অনুমোদন করেছে, একই শূন্য হয়েছে। আমি শ্রদ্ধেয় দাদা 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমার দাদাকে আমি বিনম্র চিত্তে প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বর্ণনাগুলো দেওয়ার জন্য আহ্বান করেছে, আমি অত্যন্ত খুশি। মহাকারণী তথাগতকে আমার নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি তথাগতের সম্মুখে প্রতিষ্ঠিত সঙ্গের প্রতি আমার বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এখানে শিবলী তীর্থ তরঙ্গের পুণ্যার্থীবৃন্দরা এসেছেন, তাদের প্রতি আমার যথাযোগ্য মৈত্রী প্রীতি এবং শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। আমরা উপস্থিত হয়েছি কুশীনগরে, যেখানে তথাগত সম্যক সমুদ্র পরিনির্বাণ লাভ করেছেন। এটা হচ্ছে যে মল্লদের রাজ্য, মল্লদের রাজধানী কুশীনগর। এই কুশীনগর উত্তর জেলার, উত্তর প্রদেশের দেরুয়া জেলার অন্তর্গত খাসিয়া গ্রামে অবস্থিত, হিরণ্যবতী নদীর তীরে অবস্থিত। তো এখানে চক্রবাল রাজা সম্রাট অশোক এখান থেকে ধাতু সংগ্রহ করে 84,000 ধাতু চৈত্য নির্মাণ করেছিলেন। যেখানে আমরা বুদ্ধ প্রতিবিম্বের গায়ে চিবর পরিধান করিয়েছি, তিনি হরিবল সৃষ্টি, হরিবল সৃষ্টি এই বুদ্ধকে, জগৎজ্যোতি বুদ্ধকে স্মরণে রাখার জন্য এটি খ্রিস্টীয় 5ম শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিলেন। এই বুদ্ধ পরিনির্বাণ প্রতিবিম্বের সম্মুখে আমরা যখন প্রবেশ করি, 3টি মূর্তি আছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এই মূর্তিগুলো আছে, মধ্যে যিনি আছেন তিনি আছেন মানে অর্থাৎ এখানে বুদ্ধের শেষ শিষ্য, অন্তিম শিষ্য, শেষ বৃদ্ধ সুভদ্রার মূর্তিটি রয়েছে। তার বাম পাশে, আমরা ঢুকার বাম পাশে রয়েছে মল্লিকা রানী, বুদ্ধ বন্ধুর মল্লের স্ত্রী মল্লিকা দেবী। এবং ডান পাশে, ঢুকার ডান পাশে আছে বুদ্ধের প্রধান সেবক আনন্দ। আপনারা কেউ লক্ষ্য করেছেন? লক্ষ্য করেন নাই? 3টি মূর্তি বুদ্ধের গায়ে আছে, কিন্তু চিবরে রাখা নাই। নিচে যেখানে বুদ্ধ শুয়ে আছে সেই জায়গায় 3টি মূর্তি রয়েছে। তো এখানে ভগবান বুদ্ধ যখন ওই বৈশালীতে পরিনির্বাণ ঘোষণা করেছিলেন, তখন মাঘী পূর্ণিমা তিথিতে, তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন এই মল্লদের রাজ্যে শালবনে অন্তরালে। তিনি বৈশাখীতে বিজ্ঞান সংগ্রহ করে নাগ অধিষ্ঠিতে বৈশালী থেকে চেয়েছিলেন, আনন্দ স্থিরকে বলেছিলেন
এ আনন্দ, এ হচ্ছে আমার বৈশালী শেষ দর্শন। চলো আমরা পাণ্ডব গ্রামের দিকে। তখন বুদ্ধ রওনা হলেন মহাপরিনির্বাণের জন্য। নির্বাণের জন্য রওনা হয়ে বুদ্ধ আসলেন কোথায়? চুন্দকের আম্রকাননে। আম্রকাননে যখন উপস্থিত হয়েছেন তখন চুন্দক মহাকুশী, কর্মকারের ছেলে মহাকুশী। কেন? স্বইচ্ছায় বুদ্ধ আমার বাগানে, আমার আম্র বাগানে উপস্থিত হয়েছেন। বুদ্ধকে গিয়ে ভান করলেন, ভান করে উনার বাড়িতে আয়োজন করলেন, যাগ যজ্ঞ দিয়ে আয়োজন করলেন। শুকুর মদ্যপ দিয়ে যখন বুদ্ধ ভাং খেতে বসলো, বুদ্ধ বলল, আমি এই শুকুর মদ্যপ গুলো আমি ছাড়া আর কাউকে বিতরণ করবে না। যেগুলি আমাকে বিতরণ করার পরে অবশিষ্ট থাকবে সেগুলি তুমি গর্তে পুঁতে দেবে, কাউকে দিও না। কেননা এগুলি অধম করার শক্তি কারণেই। তখন তিনি কি বললেন? এইগুলি খাওয়ার পরে বুদ্ধ ধীরে ধীরে রওনা হলেন। রওনা হয়ে একটি নদীর তীরে অবস্থান করছিলেন। তখন বুদ্ধের দাস্ত শুরু হয়ে গিয়েছিল। ওই শুকুর মধ্যে কেউ বলে শুকুরের মাংস, সে কেউ বলে শুকুরের খাদ্য ওল, সে কেউ বলে চিকিৎসাতে গাপ্পান বলে, চিকিৎসা শাস্ত্রে সেটাকে গাপ্পান বলে। তো অতএব বুদ্ধ যখন দাস্ত শুরু হয়েছে, বুদ্ধ শরীরের মধ্যে অসুস্থ বোধ করছিল, তখন তৃষ্ণা হয়েছিল। আনন্দকে বললেন, আমি অত্যন্ত তৃষ্ণার্ত, তুমি গিয়ে একটু ওই নদী থেকে, ছোট্ট নদী থেকে জল নিয়ে এসো। আনন্দ বললেন, এই ছোট্ট নদী বয়ে অনেক সংকট পার হয়েছে, পানিগুলো গোলা হয়ে গিয়েছে, সেগুলি খাওয়ার উপযোগী নয়। বুদ্ধ বারবার বলছিল, তুমি যাও, আমার তৃষ্ণা লেগেছে, আমি তৃষ্ণার্ত, আমি জল পান করব। তখন তিনি আনন্দ এই বারবার বলাতে তিনি নিয়ে গেলেন, বুদ্ধের ভিক্ষা পাত্র নিয়ে গেলেন। পানি নিতে গোলা পানি নেওয়ার সাথে সাথে পানি স্বচ্ছ হয়ে গেল। তিনি অবাক হলেন, আনন্দ অবাক হলেন। এত সংকট এই নদী দিয়ে পার হয়েছে, কিছুক্ষণ আগে এত গোলা জল আমি পাত্রে নেওয়ার সাথে সাথে কেন এই জল পরিষ্কার হয়ে গেল? তিনি সমস্ত কিছু বিবরণ বুদ্ধকে গিয়ে অবগত করলেন। তো বুদ্ধ এখান থেকে শুরু করে আসলেন এখান থেকে রওনা দিয়ে এই মল্লদের শালবনে তিনি আসলেন। এখানে শাল বৃক্ষ ছিল। তখন আনন্দকে বললেন, তুমি যাও, মল্ল রাজ্যবাসীদেরকে জানিয়ে দাও বুদ্ধ ভগবান এখানে এসেছে, এখানে মহাপরিনির্বাণ লাভ করবে। যদি আমি এই কথা ঘোষণা এখানে না দিই, তাহলে তারা বলবে এই ভগবান আমাদের গ্রামে, আমাদের রাজ্যে, আমাদের এখানে এসেছে, তাহলে এখানে এসে বুদ্ধ পরিনির্বাণ লাভ করতে এসেছেন, আমরা কেন জানবো না? সেই জন্য বুদ্ধ আনন্দস্থবিরকে বললেন, তুমি একদিন মল্ল রাজ্যে গিয়ে তুমি বলে দাও। তখন তিনি সংসদে গিয়ে বললেন, তখন সংসদ চলছিল এই মল্ল রাজ্যে। তখন বুদ্ধ এখানে পরিনির্বাণ লাভ করবে বলে তাদেরকে জানালেন। জানিয়ে আসলেন। আসার পরে যখন শুনলেন সুভদ্র এখানে সমন গৌতম তিনি এখানে এসেছেন, আমি তার প্রতি শ্রদ্ধান্বিত, আমি শ্রদ্ধান্বিত, আমি জানতে চাই, আমি দেখতে চাই, আমি শিষ্য হতে চাই। তখন তিনি আসলেন। কে? বৃদ্ধ সুভদ্র আনন্দস্থবিরকে বললেন, আমাকে বুদ্ধের জন্য সাক্ষাতের ব্যবস্থা করুন।
আনন্দ স্থবির বললেন, বুদ্ধ অতীব ক্লান্ত, বুদ্ধের সাথে সাক্ষাৎ করা যাবে না। কিন্তু এই কথা বলার পরে বুদ্ধের কানে এই কথাগুলি পৌঁছলো। তখন আনন্দ স্থবিরকে বললা, তুমি সুভদ্রকে আসতে দাও। এই কথা বলার পরে সুভদ্র বুদ্ধের সাথে সাক্ষাৎ করলেন। তখন বন্দনা নিবেদন করলেন, বুদ্ধকে প্রশ্ন করলেন, বুদ্ধ ভগবান, আপনার প্রতি আমার আমি নমিত আছি। আমাকে একটু বলুন, যে তীর্থঙ্কর গুলো আছে, জ্ঞানী পুরুষগুণ আছেন, মক্কলি, গোশালী, নাথ, এগুলি যারা আছে, এগুলা কি শুদ্ধ মুক্ত পুরুষ? তখন বুদ্ধ বললেন, এই সুভদ্র, তুমি এই কথাগুলি রাখো, আমার ধর্ম উপদেশ তুমি শোনো। তখন তিনি এই ধর্ম উপদেশ দেওয়ার মাঝে তখন তিনি বললেন, বুদ্ধকে বললেন, বুদ্ধ ভগবান, আমাকে আপনার চরণ তলে আমাকে আশ্রয় দিন। তখন তাকে প্রব্রজিত করেছিলেন। এই কথাটি সত্য, এবং সত্য আপনারা সাধুবাদ দেন। এই বৃদ্ধ সুভদ্র হচ্ছে অন্তিম শেষ সময়ে শেষ শিষ্য। এই হলো বুদ্ধের এখানে আগমন। তখন বুদ্ধ পরিনির্বাণের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করে বুদ্ধ জিজ্ঞেস করলেন ভিক্ষুদেরকে, হে ভিক্ষুগণ, এইভাবে সম্বোধন করে বললেন, আমি যদি না থাকি, আমি যদি পরিনির্বাণ লাভ করি, তোমরা শাস্ত্র নেই একথা কখনো বিশ্বাস করবে না। তোমরা যে কথাগুলো শুনবে, সেই কথাগুলি বুদ্ধ বচনের সাথে মিল আছে কিনা তোমরা দেখবে। যদি মিল থাকে তাহলে গ্রহণ করবে, যদি মিল না থাকে তাহলে গ্রহণ করবে না। এই কথাগুলি বলেছিলেন। তোমাদের যদি কিছু জানতে হয়, কিছু বুঝতে হয়, কিছু শুনতে হয়, কিছু জ্ঞান অর্জন করতে হয়, তোমরা এখন আমাকে বলতে পারো, তোমাকে সেই সমাধান আমি দেব। এই কথা বলার পরে সব ভিক্ষুগণ নীরব রয়েছিলেন। তখন আনন্দ স্থবির বললেন, বুদ্ধের প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি, বুদ্ধের সঙ্গের প্রতি অবিচল রয়েছে, কেউ এর বিরোধ নয়। নীরব থাকার কারণে বুদ্ধকে এইভাবে বললেন। তখন বললেন, কি বললেন? আনন্দ স্থবির বললেন, তথাগত ভগবান, আপনি এই মল্ল রাজ্যে কেন আপনি এই পরিনির্বাণ যাওয়ার জন্য আপনি মন স্থির করেছেন? কারণ কি? আপনার অনেক জায়গায় আছে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, লুম্বিনী, যেখানে আপনি বুদ্ধত্ব লাভ করেছেন, বুদ্ধগয়া, যেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে, যেখানে 45 বছর আপনি ধর্ম প্রচার করেছেন সবস্তিতে, এত সব জায়গা বাদ দিয়ে আপনি এই জায়গাটি কেন বেছে নিলেন? তখন আনন্দ স্থবির এই কথা জিজ্ঞাসা করার পরে বুদ্ধ ভগবান বললেন, এটি হচ্ছে সমৃদ্ধশালী বৈশালী কুশীনগর, মল্লদের সমৃদ্ধশালী রাজধানী। আমি যখন কপিলাবস্তু থেকে রাজগৃহের দিকে যেতাম, আমি এখানে বিশ্রাম নিতাম। আমি যদি এখানে পরিনির্বাণ লাভ করতে সক্ষম হই, পরিনির্বাণ লাভ করি, তাহলে চারি মহাতীর্থ দর্শন করে যারা পুণ্যার্থীরা পুণ্য অর্জন করবেন। যদি এখানে কেহ দেহত্যাগ করেন, তারও পুণ্য হবে। এই কথা তিনি বলেছিলেন। তখন আনন্দ স্থবির কাঁদছিলেন, হে ভগবান, আপনি যাচ্ছেন, আপনি পরিনির্বাণ লাভ করছেন, আমি কাকে আমি সেবা করব? আমাকে এত ভিক্ষু, এতজন আমি আর দেখতে পাবো না। তিনি খণ্ডন করছিলেন। তখন বলছিলেন, তুমি অযথা বিলাপ করছো কেন?
আমি তো তোমাকে বলেছি বৈশালীতে বিয়োগ প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় প্রিয় সংযোগ দুঃখ, মানুষ উদয় হলে বিলয় হতে হবে, এই কথাটি সত্য, তুমি অযথা বিলাপ করে লাভ নেই। তখন তিনি বলেছিলেন, তখন আশীর্বাদ করেছিলেন, এ আনন্দ, তুমি আমাকে অনেক কাল ধরে আমাকে সেবা করেছ, তুমি মুক্ত পুরুষ হবে, তুমি তুমি সাধনা করো, তুমি নিজেকে মগ্ন রাখো, তুমি অচিরেই তুমি অরহত্ব ফল লাভ করতে পারবে। এই আশীর্বাদটুকু এই আনন্দ স্থবিরকে দিয়েছিলেন। সেজন্য তিনি অরহত্ব ফল লাভ করেছিলেন কোথায়? যখন সপ্তপর্ণী গুহাতে প্রথম সংজ্ঞায়ন হয়েছিল, সেখানে অরহত্ব ফল লাভ করেছিল একই রাতের মধ্যে। তখন 500 অরহতের মধ্যে একজন বাকি ছিল, সেটি ছিল আনন্দ। একটি আসন খালি ছিল, সেটি আনন্দ। সভা শুরুর প্রেক্ষিতে আনন্দ স্থবির ওখানে অরহত্ব ফল লাভ করেছিলেন। যখন এই পরিনির্বাণ লাভ করছিলেন, তখন তিনি প্রথম ধ্যানে মগ্ন হলেন। প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান, দ্বিতীয় ধ্যান থেকে তৃতীয় ধ্যান, এইভাবে তিনি ধ্যানে মগ্ন হলেন। এখানে অজস্র ফুল ফুটেছিল। এখানে শালবনে প্রতিটি বৃক্ষে এত রূপ, এত ফুল কখনো আর ফুটেনি। তখন আনন্দ স্থবির জিজ্ঞেস করছিলেন, বুদ্ধ ভগবান, এই ফুলগুলি এত সুন্দর করে ফুটেছে, সেগুলি যেন এক একটি ফুল আপনার শরীরে অটোমেটিক আপনার গায়ে আসতে, আপনার শরীর এত সুবর্ণ, আপনার শরীর এত জ্যোতি, এত রং। এইভাবে যখন বলছিলেন, বুদ্ধ বলছিলেন, আনন্দ, দুটি সময়, অর্থাৎ একটি হচ্ছে বুদ্ধত্ব লাভের পর, আর একটি হচ্ছে পরিনির্বাণের সময়। এই দুটি সময় বুদ্ধের রং শরীর থেকে জ্যোতি বের হয়, সুবর্ণ থাকে। এই কথা বলার আগে চন্দুককে বলেছিল, চন্দুকের কথা বলেছিল, তোমরা কখনো তাকে ছোট করবে না, তাকে বলবে। তোমার কেউ বলতে পারে, চন্দুক, তুমি বুদ্ধকে এমন আহার দান করেছ, বুদ্ধ দাস্য শুরু হয়ে গিয়েছে। এই কথা যেন কেউ বলতে না পারে, তুমি বলবে যে বুদ্ধ তোমার আহার পরিধান করে গ্রহণ করে বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছে। তাই তিনি জগতে দুটি জিনিসের নাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে সুজাতার পায়েস দান অন্ন গ্রহণ করে বুদ্ধত্ব লাভ, আরেকটি হচ্ছে চন্দুকের আহার গ্রহণ করে মহাপরিনির্বাণ লাভ। এই দুটি ত্রিপিটকে পরিনির্বাণ সূত্রে উল্লেখ রয়েছে। এরাই হচ্ছে পুণ্যবান মানুষ। তো বুদ্ধ এই ধ্যান যখন মগ্ন ছিলেন, আনন্দ স্থবির অনুরুদ্ধবন থেকে স্থবিরকে জিজ্ঞাসা করছিলেন যে বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছে কিনা। তখন তিনি জিজ্ঞাসা করলেন, বলা পরিনির্বাণ লাভ হয় না, নিরুৎ সমাধিতে রয়েছে। তিনি নিরুৎ সমাধি থেকে মগ্ন থেকে উঠে তিনি পরিনির্বাচিত হয়েছিলেন। সাধু সাধু। বুদ্ধ এইভাবে পরিনির্বাণ লাভ করেছিলেন। ক্রন্দনের রোল পরে গিয়েছিল এই সমস্ত মল্ল রাজ্যে। অতএব আমরা আবারও যে কথাগুলি বলেছি, সেই কথাগুলোকে ধারণ করে আমরা নির্মল চিত্তে আবারও 3 বার সাধুবাদ প্রদান করি। এই হচ্ছে এই পরিনির্বাণ স্থানের আমি বর্ণনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। জয়ন্ত বুদ্ধ শাসন উপস্থিত পূজনীয় ভান থেকে আমি শ্রদ্ধানত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতিও যথাযোগ্যতা হিসেবে শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিমান বাবু যে কথাগুলো বলেছে এগুলি সব সত্যি, কিন্তু জানে মাঝে মাঝে প্রত্যেকেই কিছু কিছু কথা যে কোনো সময় ভুলে যায়।
কিন্তু ও জানে, সবকিছু জানে। ও আবার আমার থেকে বেশি সুন্দর করে বলতে পারে। আমি তখনকার থেকে তীর্থ ভবন যখন এসেছি পাকিস্তান আমল থেকে অব্দি বাংলাদেশ, এমনকি ব্রিটিশ আমলও দুবার এসেছি তখন বলি নেই। আমি আনছিল আমার মা, আমাকে, আমার বাবা, আমার মা, তখন আমি ছোট ছিলাম। যাই হোক, তখনকার সময় বাংলা কথা বলা হতো না। তার কথা তখনকার সময় আমার মা বাবারা যারা দাদা দিদি আসি ছিল, ওরা বাংলা কথা বললে বুঝতো না, সেই জন্য মাতৃভাষায় কথা বলতাম, বললে এরা খুশি হতো। যাই হোক, বিমান বাবু কিন্তু আমার থেকে এখন বর্তমানে অনেক বই বের হয়েছে, আমার থেকে উনি বেশি আবার পড়ে, জানেও। তো সবকিছু তো মাঝে মাঝে একটু একটু, শুধু বিমান বাবু বলে কথা না, প্রত্যেকে একটু একটু বলে যান, কিন্তু জানে আমি জানি, ওনাকে আমি চিনি। সেই জন্য ওনাকে এখন উত্তরসূরি হিসেবে আমি ওকে কয়েক বছর ধরে ওনাকে দিয়ে আসছি। তো এখন আমি আসছি, উনি যে কথাগুলো বলেছে এগুলো সব সত্যি। এর ভিতরে দুই একটা কথা উনি বলে গেছে আর কি। প্রথম কথা হলো, ভগবান বুদ্ধ মল্ল রাজ্যে বসবাস কখনো করেনি, কিন্তু মাঝে মধ্যে এসে ধর্ম প্রচার করেছিলেন। এই যে উনি বলেছে ঠিকই, কি জন্য এখানে মল্ল রাজ্যে উনি দেহ ত্যাগ করার জন্য বলেছেন, ও সুভদ্রা কথা ঠিক আছে, কিন্তু সাহিত্য ব্যাপারে উনি এখানে মল্লব রাজ্যে দাহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম কারণ হলো, বোধিসত্ত্ব সময়কালীন ও চক্রবর্তী রাজা ছিলেন, রাজার নাম ছিলেন সুদর্শন রাজা। অনেকে বোধহয় সুদর্শন জাতক বই পড়েছেন, ওইটাতে উল্লেখ আছে। সুদর্শন রাজা হিসেবে উনি এই মল্লব রাজ্যে রাজত্ব করেছিলেন, এমন ভাবে করেছিলেন এই যে সকল জনগণ ওনার প্রতি এমন মুগ্ধ ছিলেন। ওনার যখন একটু দেহ ত্যাগের সময় হয়েছে, অসুখ হয়েছে, অনেক লোক এসে এসে কান্নাকাটি করতেছে, তখন উনি বলল, তোমরা কেঁদো না, আমি আবার এসে তোমাদেরকে মুক্ত করব, আমি আসবো, যে কোনো সময় আমি আসতে পারি, তোমরা সবাই ভালো থেকো, এই কথাটা উনি বলেছিলেন। সেই জন্য ওনার যখন পরিনির্বাণ বুদ্ধত্ব লাভ হয়, উনি কোথায় কি করেছিলেন এগুলো সব ওনার জানতেন। তখন জানতে পেরেছে এই মল্লব রাজ্যে উনি এক সময় রাজা ছিলেন। আমি বলেছি, এদেরকে কথা দিয়েছি, এদের জনগণ ওরা না থাকলেও ওনাদের পূর্বপুরুষ থাকবে, ওনাদেরকে আমি দেখা দেব। এই একটা কারণ। আরেকটা কারণ হলো, এইখানে দোলন ব্রাহ্মণ বলে একজন ব্রাহ্মণ ছিলেন। এই দোলন ব্রাহ্মণে এটাই অষ্ট রাজা ছিলেন এই জম্বুদ্বীপে। অষ্টমল্লা পণ্ডিত ছিলেন, সব রাজারা ওনার কাছে সবকিছু জানতেন। তখন চিন্তা করলো, অষ্টমল্লা বর্তমানে অবস্থান করছে মল্লব রাজ্যে। দ্বিতীয়ত, এই যে মহাকশ্যপ 500 ভিক্ষু নিয়ে বাবা রাজ্যে ধ্যানরত আছেন, তো আমাকে এই মহাকশ্যপ ছাড়া আমাকে কেউ দাহ করতে পারবে না। কারণ মহাকশ্যপের সাথে ভগবান বুদ্ধের সাথে একমাত্র আপনারা সবাই জানেন শিবর দান প্রদান হয়েছিল, আর কোনো ভিক্ষু সঙ্গের সাথে হয়নি। তখন উনি এই চিন্তা করেছিলেন। আরেকটা চিন্তা, ওই যে বিমান বাবু বলেছিলেন সুভদ্র, ও হলো আলাল কালামে নাতির গড়ের প্রতি। ভগবান বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করে, সব সময় উনি কৃতজ্ঞতা দিকে দাবিতে ছিলেন। বুদ্ধত্ব লাভ করে আপনারা জানেন বোধি গাছকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তারপর
দেবতারা পঞ্চদেবতারা তখন বন্দনা করে নমতস্যের উৎপত্তি দিয়ে নমতস্য বন্দনা করে বলেছিলেন এই ধর্ম প্রচার আপনাকে মৃত্যুরোকে করতে হবে। অনেক লোকজন আছে তখন চিন্তা করো রাহুল কালাম, আলাল কালাম, বাবর, প্রথমে তো বাবরের ছিল, যারা যারা ওনার এদের সান্নিধ্য হয়েছে, ওনাদের খাওয়া খেয়েছে, যাদের আশ্রয় পেয়েছে সবাইকে উনি আয়ত্ত আনলেন, দেখলেন সবাই পরলোকগত। তারপর পঞ্চবর্গীয় শিষ্যে দেখে দেয় ওরা আছে। যাই হোক, এই কৃতজ্ঞতা, সে এই কৃতজ্ঞতা তখন জানতে পেরেছে আলাল কালামের পুত্র করে মেদি ঋষির পুত্র ওই উনির নাম বলেছে। হ্যাঁ, ও জানে মানে একজন ধর্মের খবর পেয়েছে, বৌদ্ধ ধর্ম সদ্ধর্মে গ্রহণ করবে। আমি ওখানে গেলে ওই লোকটা সাক্ষাৎ হবে, আমার শেষ মানে শিষ্য হবে। যাই হোক, এইটা হইলো এই ঘটনা হইতে গেলে তো বহুতে এই আরো ঘটনাও আছে না, এই সুদর্শনের ঘটনাও আছে না। ঘটনা কেন হইলে বেশি করে মনে থাকতো না, মেইন কথা বুঝুন না। শুধু এই তিনজন খাননে তাই এটা পরিনির্বাচিত হইয়ে, আবার এটা পরিনির্বাচিত হওয়ার এটা আইবার ফত ওর দুয়া কে কেউ বিপাক হয়, কে কে হয় কে হয় যাবেন ফরামি, ওর দুয়া ফরামি এই কুশীনগর ভিতর গঠিত হইল। মানে ওর বিবেক আছে, ও সম্মুখ সমুদ্র লাভ করানোর পরেও ওর 12 বিবেক আছে, 12 কর্ম আছিল, এক কর্ম বিভাগ আছিল। এক কর্ম বিভাগ কি শিয়ার নগরণ পর্যন্ত, এবার শিকার নগরণ পর্যন্ত ও পরিনির্বাণ দেখতে তো 12 কর্ম বিভাগের মধ্যে 2 কর্ম বিভাগ গঠিত। এটা খাবার রাজ্য তো সন্দুকের খানা খাই, এতে বিকারই এবার বিভাগ, এবার যাতে বিভাগ হইয়ে যাতে এই ঘটনার বৌদ্ধ থেকে না এরকম ইয়ান যাতে জানতে চাই, তখন বৌদ্ধ হইলে আই এক সময় জন্মান্তরে আই গো খবিরে ডাক্তার আসিলাম। তো এই ডাক্তার একজন ওগা সৃষ্টিকরের সূত্র ও তো বিকারইল, তো বিকারইরা অনেক অসুস্থতা খাইয়ে গমনর তো খবর খাইয়ে মানে এই বুদ্ধিসত্ত্ব ডাক্তারে ভালো ওষুধ দে, তোর কাছে এসি তো খুঁজি আপনার এরকম হয়তো বহুত ওষুধপত্র খাই, অন হয়তো গঙ্গরিত পারিবেন না, হয়তো ফাইজুম যাতে গঙ্গরিত পারিবে না হইয়ে তখন হত দেখি ঠিক আছে আমি গঙ্গরিত পাইজুম। তো গঙ্গরিত পাইলে তুই কি দিব, তারা ভিতরে টাকা পয়সা সত্য ওই সূত্র হয়ে দেখি আর গমইলে আমি তোমার টিয়া দিম দে, এবার হয়ে দেখি হদক দিবি বেদক দিম দে, তার ভিতরে কথাবার্তা হইয়ে এড়ে ওষুধ 3 বার হইয়ে প্রথমবার দিয়ে রাশিয়ার কথা কেন হয়তো হয়তো কিছু তো নয়, দ্বিতীয়বার রাশিয়ার কেন হয়তো বুঝিন না পারে, তৃতীয়বার রাশিয়ার জিজ্ঞাইয়া হয়তো কিনে ভালো লাগে ফাঁলা, কিন্তু তৃতীয়বার একটু ভালো হইয়ে, দ্বিতীয়বার তো অব্দি ভালো হই কিন্তু মিশতা হই। আচ্ছা যাই হোক, আচ্ছা হয়তো এম খাইয়ে রে তোর ভালো হইলে আইবে, তুই যত ভালো হই আর দেখা থাকে নাই নয়। বাজারত গিয়া এই বুদ্ধিসত্ত্ব ডাক্তার দেখা পাই, ডাক্তার দেখে কিনব তোমার রোগ কেন নিয়ে দে, হয়তো আজও মাঝে মাঝে নি কিনবার মাঝে মাঝে ডিস্টার্ব দেখা যায়, খারাপ লাগে, তুই হয়তো আর ওষুধ বাকি লেগে এই যে নদী তোমার ন হজি তুমি তেমন আইসো বুঝছো না, আইসে তেমন না। তার বাদে গোসা করি দিয়ে দে একবার আরো ডবল হয়, ডবল হইলে আইব একটা হইম দে টিয়া দে, তারপর দিন ওষুধ এখন তলাই দিয়ে আর এটা সম্ভব হলে এই ওষুধ খাই না, বেকার বেশি হলে যায় আইন ন পারে ও মারা গিয়ে। এই কর্মফল ইয়ান এই কর্মফলে বুদ্ধের পুকুরের মধ্যকায় বিকার গেলে বিয়োগ্য বিভাগ আরোগ্য বিভাগ হয়ে দিও। এই যে গোলাপানি এই যে আর
বিমল হয়ে বুদ্ধের গোড়া পানি এক একজনে এক এক দইলে হয় কিন্তু আই বই সম্পত্তি কিন্তু আর অঙ্গে আনন্দমিত্র বানতে রাষ্ট্রপাল বানতে এই প্রজ্ঞা বংশ জিনবুদি ইন আর অঙ্গে 2-3 বার মানে এই প্রজ্ঞা বংশ আর অঙ্গে 70 বছর আছে বিশুদ্ধানন্দের 22 ডক্টরেট করতে শুনিতেও 500 বছর আর অঙ্গে বুঝছি তো আর শান্তবত বানতে আর অষ্টম শ্রীলঙ্কার বানতে ডিবিয়ার নেই তো এই ভান্তের উত্তম যা ইয়াতে শুননি কিছু কিছু সোড়া হাইলে শুনে দিন মনত আছে এর ভিতর বই বাইরে গিয়ে বই তুমি কিছু 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 মিল আছে কিছু ফন্দা কিছু ফন্নদা যাই হোক জিন ফন্নদার ইতারা জিন হইয়ে ইন আবার চিন্তা ভাবনা করছি না সাইড দিন আর জন্মর ভিতরে আছে বাইরে ন হতায় ঠিক আচ্ছা যাই হোক এই হিসেবে কুশীনগরের মধ্যে এই যে কুশি নারা খুশি বিমান হইয়ে হঠাৎ ঠিক কিন্তু আই ওই বিবেকান হইম দে কে হদ দেখি ওর ঘরের জন্ম নিয়ে কে হদ দেখি ঘরের জন্ম নিয়ে এক 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 কথা কিন্তু আই তো তুমি শুনিয়ে সিদি ওর ঘরের জন্ম নিয়ে পাহাড়ত সরাত ফানি লামে হরিয়ে নিচে ফানি হার বাচ্চা বুদ্ধিসত্ত্ব নিচে ফাড়ার হানে দেখি আর ফাড়ার তো এ গোলা ফানি মা খাইয়ে তো খাইতে মারতে চেতনা নাই মা এতে খোয়া গোলা ফানে দিয়ে মারতে বেরিয়ে চেতনা নাই মা কখনো ন হয় তাই এরে মা তখনও ভাব ন দে কিন্তু সমান করে এটাই বোঝানো হয় মা বাই অভিশাপ দিলে ভাব নয় একবারে ফাল্টু কথা মানে অভিশাপ দন হইতো না তুমি যেন কর্ম করিবে এক বকরম করিব ইয়েনেরও তাই একটা হতা হল বাতি জলে শুরু হওয়া দৌড়ি বাতি বেতরতে গিয়ে ইতি নজানাতে অলরেডি বিয়ে ফোরা যাইব তাহলে ইতারা ফোরা যাইব কিন্তু যারা জানে ইতারা বাতি বেতরিব তো কেন করি ঠিক করে দৌড়ি তাহলে ইতে জানতে ফোরা যাচ্ছে না এখন তাহলে হয়তো বৌদ্ধ ধর্ম নজানাই ভাব বেশি জানায় শূন্য বৌদ্ধ হয়তো নজানি করছি দে না নজানি করলে ভাব বেশি হইব নজানাই ফা জানাই শূন্য ইয়ান কে রাখিবে তো এই যে ফানি গোলা ফানি খাই তখন ভগবান বুদ্ধদেব তো ফানির কথা হইয়া আনন্দরে যেতে আনন্দ ফানির লাগি দেখে 60,000 শতক মানি মহিষ এই কুশি দিয়ে দৌড়ে গিয়ে একটা গোলা ফানি আনন্দ যাইনি ফেরত আইসি তো এই বুদ্ধ হয়ে কি হই হয়তো ভানতে বুদ্ধ ভগবানের তো এই অবস্থা হয়তো কথা শোনো হয়তো আড়াই গোলা ফানি আনন্দ করিব ইবে আর ফরামি ইবে আর শেষ 12 বিশাকর একগো ইবে যদি আই ফরামি শূন্য নগরী তোরা আর কোনোদিন আর নির্বন দেখতেন না হয়তো কে হয়তো লাই ফানি খাইতে আনেন গোলা ফানি খাই তো ইয়ান আতে ফরামি বে শূন্য গরম প্রিয় তুই যাই গোলা ফানি লইয়া গোলা ফানি খাই শেয়ার করছি দেই আর হাতে দোষী শেয়ার করলে যেন মাফ তো বুদ্ধ যে 12 বিশাক ফরামি আছে শেয়ার গরম বুঝি এক এক জায়গাতে আছে 2 রাজগিরি আছে 3 সাগস্তি আছে 512 বিভাগ মনে তুলিলে জায়গায় অনেক কল করতে হইলো বই অন যাইব দেরি তো যাইব তো হয়তো যাই ফানি না ফানিলে একটা ফানিতে টাইমতে গিয়ে এই গোলা ফানি লই ওই যে বিভাগ হই পরে থেকে তো পানি পরিষ্কার ভগবান তোর পানি এই বইতে বিভাগ তার বিশেষ কিছু ন এটার ভিতর আর বিশেষ করে পুণ্যতে শুদ্ধ হলো আই আর তীর্থযাত্রী ধার্মিক খুব ভদ্র খুব ধার্মিক করে সন্তান আই ওরে অনুরোধ করছি কিছু যাই যেটুক জানে হইব নতুন অনুভূতি প্রকাশ করি বন্দনা করছি অতঃপর আজকে যারা এই শিবলী তীর্থ তরঙ্গের সাথে পূর্ণ করার জন্য তীর্থজ্ঞাতি সারথী হয়েছেন সকলকে আমার নমস্কার শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে প্রতি বছরই এরকম ধরনের এই অনুষ্ঠান করে থাকি তদ্রুপ এই বছরও
আমাদের শ্রদ্ধেয় বিমানদা এবং আমার জাপান মামা আপনাদেরকে এতক্ষণ ধরে এই জায়গার বর্ণনা মানে সুন্দরভাবে বুঝিয়েছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ আমরা কোত্থেকে কোথায় এসেছি ওইটা বললো আমাদের মারা বাবারা এগুলা ভাইয়ারা এগুলো জানবে না, কারণ একবার আসলে এগুলো আপনাদের এত মনে থাকে না। আমি যদি বলি কোত্থেকে কোথায় এসেছেন ওইটা পর্যন্ত বলতে পারবো না, কারণ এটা স্মৃতিতে থাকতেছে না। যখন এই ইয়াং বয়সে আসে মানে বৃদ্ধ বয়সে আসলে অনেক কিছু বলে যায় এই জায়গা সম্পর্কে। তো এখানে তো আমাদের বিমানদা অনেক কিছু বলেছে এই জায়গার বর্ণনা। তো আমাদের তীর্থ বন্ধু যারা আছে এরাও বলবে। তো আমি অনুরোধ করব এখানে যারা আমাদের সাথে এসেছেন তাদের একটু অনুভূতি প্রকাশ করার জন্য। অনেকে বলছে, আমরা মানে চেষ্টা করবো বিমানদা আপনাদেরকে অনুভূতি প্রকাশ করার জন্য। যা মহিলাদের মধ্যে যদি কেউ অনুভূতি প্রকাশ করতে চান আমাদের এই শ্রদ্ধেয় দাদা বিমানদার সাথে যোগাযোগ করবেন। উনি সুযোগ বুঝে আপনাদেরকে যে কোনো জায়গায় মনে করেন এই সুযোগ দিবে। মহিলারা, পুরুষরা তো মোটামুটি বলতে পারে, মহিলারা যদি কেউ বলতে চান এখানে এসে বলতে পারেন। আমি বিশেষ কিছু বলছি না, কারণ এখানে অনেকক্ষণ ধরে আমাদের পরিনির্বাণ এখানে আসলে যে জায়গায় এসেছি এটা মানে খুবই চারি মহাতীর্থস্থানের মধ্যে মনে করবেন এটা একটা স্থান। আপনাদের যদি সকাল বিকাল বন্দনা করার সময় বুদ্ধের চেহারাটা দেখলেন কিরকম, মানে মনে হচ্ছে একটু কাঁদা কাঁদা ভাব, একদম মানে ভালো করে দেখলে এটা মনে করবেন এই কুশিনারার মানে স্থানটা। আমাদের যে কোনো জায়গায় গেলে মনে করবেন 5 মিনিট অন্তত ভাবনা করার জন্য, 10 মিনিট ভাবনা করার জন্য, ওইটা হলে স্মৃতিতে বেশি থাকবে। তো সবার জয় মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। তীর্থবন্ধু সন্তু বড়ুয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি, দ্বিতীয়বার এবং তৃতীয়বার। আজকে আমরা এখানে সমবেত হয়েছি কেন আপনারা সবাই জানেন। এখানে তীর্থ জ্ঞাতি আমরা যারা এসেছি, এখানে তীর্থবন্ধু, তীর্থ সঞ্চালক, এখানে যারা তীর্থ এই পরিভ্রমণের যে স্থানগুলো সম্পর্কে বর্ণনা করেছেন, আমি শুধু আমাদের অনুভূতির কথাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা যারা আমার জন্মান্তরের আত্মীয় এখানে এসছেন, আমি প্রথমে আপনাদের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত 18ই নভেম্বর শিবলী তীর্থ তরঙ্গ আমাদের প্রধান সঞ্চালক উদয়ন বড়ুয়ার নেতৃত্বে এবং ওনার একদল কর্মবীর বন্ধুদের নিয়ে, সাথীদের নিয়ে উনি যে পথ চলা শুরু করেছিলেন বিগত 23 বছর আগে। আজকে আমরা এই 23 বছরে এসে আমরা 105 জন তীর্থবন্ধু, সাথে আমাদের সাথে আরো অন্যান্য মিলে প্রায় 120 জন। আমরা যদি গাড়ির ড্রাইভার, বাবুচি সবাইকে ধরি, আমরা 120 জন আমরা এই তীর্থ যাত্রার সাথে সামিল হয়েছি। আসলে আমি একটা পরিসংখ্যান শুধু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই 105 জন যারা এসেছি, আমরা এখানে 14টা উপজেলা, আমি যে বইটা আমাদেরকে হস্তান্তর করেছে আমি ওই থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করছি। 14টা উপজেলার এবং 3টা শহরের, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম শহর মিলে, এবং বাইরে 14টা উপজেলার মোট 105 জন আমরা এসেছি। তার মধ্যে আমরা 22টা যুগল এসেছি, আর ব্যক্তিগতভাবে এসেছে অনেকে, আর পরিবার নিয়ে এসেছে অনেকে, সব মিলিয়ে 105 জন। এখানে আমরা যে 18 তারিখ যাত্রা শুরু করেছি, এই যাত্রার দূরত্ব আমি একটা আনুমানিক হিসাব করেছি, প্রায় আসা যাওয়া প্রায় 7000 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের সময় প্রায় 26 দিন নির্ধারিত। এই 26 দিনে আমরা প্রতিদিন 360 জন, 120 জন যদি হয়, 360 জনের রান্নার আয়োজন করা হয়।
এই 360 জনকে যদি আমি 26 দিয়ে গুণন করি তাহলে 9640 জন মানুষের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে বিশাল একটা কর্মযজ্ঞ যিনি সম্পাদন করতে যাচ্ছেন, আমরা এখন প্রতিমধ্যে আমরা অবস্থান করছি। 26 দিনের মধ্যে আজকে আমাদের 14 দিন অতিবাহিত হচ্ছে। আমরা আরো অর্ধেক সময় এই যাত্রার আমাদের বাকি আছে আমাদের বাংলাদেশের যাওয়ার আগ মুহূর্তে। এই যে আমাদের 105 জনের দায়িত্ব নিয়ে, 105 জন পরিবারের দায়িত্ব নিয়ে আমাদের যে উদয়ন বড়ুয়া আমাদেরকে এই যাত্রায় সামিল করিয়েছেন, আমরা শুধু তাকে কিছু অর্থ দিয়ে আমরা সহযোগিতা করেছি। আর বাকি সমস্ত দায়িত্ব সে এবং তার যারা সহপাঠী আছে, সহচর আছে, সমস্ত দায়িত্ব তারা নিয়েছেন। এই যে একটা কর্মযজ্ঞ, আমরা যদি আমাদের গ্রামে, আমাদের পরিবারে আমরা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান করি, 200 জন বা 300 জন মানুষের আয়োজন করতে গেলে আমাদের 15 দিন 1 মাস প্রস্তুতি নিতে হয়। তাইলে এই যে 9060 জন বা 9440 জনের 26 দিনের খাওয়া দাওয়ার আয়োজন, এই যে একটা বিশাল বিষয়, এটা কি ভাবা যায়? পাশাপাশি আমাদের যে তীর্থ ভ্রমণে সর্বাঙ্গীনভাবে যেভাবে সহযোগিতা করছেন সবাই মিলে, আজকে এই যে কিছুক্ষণ আগে জাপানদা, বিমান বড়ুয়া, আমাদের বয়োজ্যেষ্ঠ যিনি প্রায় 53 বছর ধরে এই যাত্রায় সামিল, আমরা প্রথমত উদয়ন বড়ুয়াকে এবং উদয়ন বড়ুয়ার সহচর যারা আছে তাদের প্রতি সমস্ত পুণ্যরাশি দান করছি এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু জাপানদা বলেছেন বুদ্ধ কৃতজ্ঞতাকে সবসময় প্রাধান্য দিয়ে আসছেন, যার কাছে 1 গ্লাস পানি পেয়েছেন তাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি হয়তো প্রথমবার এখানে এসেছি, কিন্তু আমি 6 বার বুদ্ধ দর্শনে এসেছি, বুদ্ধিবায় আর কি। কিন্তু অনেকে এসছেন, কিন্তু এখানে এই যে 26 দিন 105 জন বহন নিয়ে এইভাবে তীর্থ ভ্রমণ করা, বিশেষ করে শিবলী তীর্থ তরঙ্গের যে নাম সুখ্যাতি সারা বাংলাদেশে বৌদ্ধ জনগণের কাছে সমাদৃত আছে, সেটা অক্ষুণ্ণ রাখার জন্য শুধু উদয়ন বড়ুয়া নয়, উদয়ন বড়ুয়ার সহচর যারা আছে, আমি কারো নাম উল্লেখ করছি না, সবাইকে আপনারা চিনেন, তারা অনবরত পরিশ্রান্ত হলেও তারা অক্লান্ত কাজ করে দেন। তাদের দিন রাত আমাদের সেবায় তারা নিয়োজিত থাকে। তবে আমাদেরও দায়িত্ব আছে। আমরা যারা এখানে এসেছি, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, অনেকে বয়োজ্যেষ্ঠ আছে, অনেকে হয়তো কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে, অনেকের ক্রনিক ডিজিজ আছে। আমাদের একটু সচেতন হতে হবে, যেহেতু আমাদের আরও অর্ধেক পথ বাকি আছে। আমরা সবার প্রতি সহানুভূতিশীল হব, আমরা সবার প্রতি মৈত্রীভাব পোষণ করব। আমাদের এই যে শিবলী তীর্থ তরঙ্গের যে একটা সুনাম সুখ্যাতি আছে, কোনোভাবেই যেন সেটার সুখ্যাতি নষ্ট না হয়, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব। আমরা সবাই প্রত্যেকে 100 জনের একজন। আমাদের একজনের সমস্যা হলে আমাদের 105 জনের সমস্যা হবে। আমরা একজনকে রেখে 105 জন আমরা বাংলাদেশে যেতে পারবো না। সেহেতু আমাদের সতর্ক থাকতে হবে, যেন সবার প্রতি আমরা সবসময় সুন্দর ব্যবহার, সুন্দর মননশীলতা মন নিয়ে, মানসিকতা নিয়ে আমরা কাজ করি। আমাদের মাঝে কিছু ব্যত্যয় হয়, সেটা আমরা সরাসরি আঘাত না করে, কথা না বলে, আমাদের মাধ্যম আছে, আমাদের তীর্থবন্ধুদের মধ্যে অনেক আছে, তাদের কাছে বললে জিনিসটা খুব সুন্দর হয়। আমাদের বাচনভঙ্গি, আমাদের আচরণ, আমাদের সব কিছু আমাদের শিবলী তীর্থ তরঙ্গের পাত্রীয় এবং তাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করবে। আমি আসলে এটা কোনো আপনাদেরকে কোনো বক্তব্য দিচ্ছি না, আপনাদেরকে কোনো এই ধরনের কোনো কথা বলছি না, যে আপনারা সবাই যেভাবে এসছেন সুন্দরভাবে, এখনো পর্যন্ত আমরা সবার থেকে সেরা আছি। আমরা কয়েকটা দলকে দেখেছি, প্রায় 7-8টা দল আমাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, আমরা জেনেছি, তার থেকে আমরা অনেক অনেক ভালোভাবে এখানে অবস্থান করছি। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের সবার সুস্থ শরীর, সুস্থ মন, এই নিয়ে আমরা আবার বাংলাদেশে ফিরে যাব। আবার যে
দর্শনীয় স্থানগুলো আমাদের এখনো দেখা হয়নি। আমরা সুন্দরভাবে সুচারুরূপে সেই দর্শনীয় স্থানগুলো দেখব আমাদের কর্তৃপক্ষের সর্বাঙ্গীন সহযোগিতায়। আপনাদের মৈত্রীময় আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার দু কথা শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার রইল আমার তরফ থেকে। ছোটবেলা থেকে বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা পড়েছিলাম, দেখেছি, ছবি দেখেছি, যেখানে বুদ্ধ অনেক তীর্থস্থান আমরা দেখে ওখানে সম্পর্কে পড়েছি। এখন ওইসব তীর্থস্থানগুলো দর্শন করছি, অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কিছু সর্বপ্রথম তিলক পূজ্য ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে মাতর্শিরে বন্দনা জ্ঞাপন করছি। আর উপস্থিত আমার সবার সঙ্গে শিবলী তীর্থ তরঙ্গের সকল জ্ঞাতি মিত্রদের প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আমি এবার আমার প্রথম এই তীর্থ ভ্রমণ, তীর্থ দর্শন। তার মধ্যে আমি একটি কথা না বলে পারছি না, কারণ আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম কর্মজীবন নিয়ে। গত আজকে থেকে প্রায় 15 বছরের মধ্যে গত 10 বছর আমি এটা নিজেকে আমিত্ব থেকে বলছি না, আমার এটা বলতে খুব আনন্দ অনুভব করি। আমি সবসময় প্রার্থনা করি এবং অধিষ্ঠানও করেছি যে আমার জীবনে আমি যতদিন আমার পক্ষে সম্ভব আমি এক একজন অসচ্ছল বৃদ্ধ মহিলা যারা তীর্থ ভ্রমণ করতে পারেন না আর্থিক সহসঙ্গতির কারণে, আমি ওনাদেরকে আমি নিজ খরচায় সমস্ত খরচ আমি নিজে বহন করে বৎসরে এক একজন করে আমি পাঠাবো বলে আমি নিজেকে মধ্যে একটা অধিষ্ঠান করেছি। গত 10 বছর পর্যন্ত, গত 10 বছর, এই বছর নিয়ে গত 10 জন মহিলাকে, অসচ্ছল মহিলাকে আমি নিজের খরচায় সমস্ত খরচ, পাসপোর্ট থেকে শুরু করে, ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু, যা যা কাপড় চাপড় থেকে শুরু করে সব যা কিছু লাগে আমি এক একজন মহিলাকে গত 10 বছর পর্যন্ত দিয়ে এসেছি। ওনাদেরকে আমি এই তীর্থ ভ্রমণে পাঠিয়েছি। আমি আপনাদের কাছে প্রথমে ভগবানের কাছে প্রার্থনা রাখি যেন আমার এই অধিষ্ঠান আমি যতদিন জীবিত থাকি আমি করে যেতে পারি। আপনারাও আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদের আশীর্বাদ করবেন যাতে আমি আমার এই অধিষ্ঠানটা সম্পূর্ণ করে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। আর এই অনুভূতির কথা বলছেন, আমি প্রথমবার তো এখন এসেছি, দেখতেছি। এখন এগুলো তো আগে তো শুনতাম, এখন দেখলাম। আমার মার কাছ থেকে অনেক শুনেছি, আমার দিদির কাছ থেকে শুনেছি। আমার মাকে 3 বার এই তীর্থ ভ্রমণে পাঠিয়েছিলাম আমরা ভাইয়েরা। আর এখানে আমার মেজ ভাই এসেছেন, বাবা অরবিন্দ বড়ুয়া ফ্যামিলি পরিবার নিয়ে এসেছেন, আমিও পরিবার নিয়ে এসেছি, আমার ভাগ্নি এসেছেন, আমার বড় জ্যাঠু এসেছেন, আমার শালকের ওয়াইফ এসেছেন। তবে এইবার আমি নিজে এমন কিছু অনুভূতি প্রকাশ করার মতো ভাষা প্রকাশ করতে পারতেছি না যে আমার ভিতরে কি অনুভূতি হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি, কারণ বুদ্ধ দর্শন করতে এসে পেরে, বুদ্ধের এই চারিদিকে মহাতীর্থ দর্শন করতে এসে পেরে আমি আশা করবো আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভবিষ্যতেও আরও আমার
যে অধিষ্ঠান আছে তা করতে পারে এবং নিজেও যেন এই তীর্থ দর্শনে আসতে পারে। আমি এখন থেকে আমি আরেকটা অধিষ্ঠান করলাম যে আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আগামী বছরও আমি আসি, আমার পরিবার পারুক বা আমার স্ত্রীকে নিয়ে আমি বুদ্ধ দর্শন আসার একটা সংকল্প করেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সবাইকে আবারও প্রণাম পেতে এবং শুভেচ্ছা জানিয়ে আমার অনুভূতি এখানে আমি উপসংহার করলাম। সত্যি সত্য দহন। প্রথমে ইয়ান গোরাতন বইয়ে ইয়ান মিশমিকে দিও সম্রাট মানে আর ভগবান বুদ্ধের শ্মশান এই নদীতে কক্কদ নদী, ইয়ান কক্কদ নদীর আগা কোষ নদী। ভগবান বুদ্ধ মল্লবরাই কিন্তু আইয়েরে কক্কদ নদী শিয়ান গড়ি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই কক্কদ নদী দিয়ে বিশ্রাম নিয়ে ইয়ান দিয়ে বুদ্ধ মুক্তি আছে। ইতারা কি করছি এরিয়ার স্থানীয় হলে ইয়ান গঙ্গা স্নান বানাই গেলে এটা বুদ্ধমূর্তি নেওয়া আছে। তো এই বুদ্ধমূর্তি ইতারা ইবারে হতন্য দিয়ে পাই হলে ইতারা গঙ্গা স্নান বানাইনি শ্মশানত গেলে দেখা যায় বিয়ের দিই আর একটা শ্মশানত যাইও একটা কেউ যে গিয়ে না তা হন্যতা মানে ইয়ান খেয়াল রাখবেন মল্লব রাজ্য তো সন্দুকের খাওয়া খায় আইতে বুদ্ধ অরণ হইয়ারে এই কক্কদ নদীর মধ্যে স্নান করি এগুলি ভারি আস্তে আস্তে আইতে কোষ নদী যাইছি। কোষ নদীর মাঝখানে আইয়ারে তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিশ্রামের ইয়ানের ফল ফসত একতলাগুলি ওই পুরানো ইবের সম্রাট অশোকের আমলের বুদ্ধমুক্তি এই হিসাবে তোকে বুদ্ধমুক্তি গজি। তো এর পর ইকে আই গিয়েন কোষ নদী মানে ওই কক্কদ নদী ইবই তো কোষ নদী। তো ভগবান বুদ্ধ তো ওই মল্লব রাজ্যের সারবনত গিয়ে মন্দির ওই মন্দিরে আছে বুদ্ধের পরিনির্বাণ দুই পাশে দুয়া শালো বৃক্ষ আছে ইয়ত যাইয়ে আনন্দর হয়ে দে পানির তৃষ্ণা পাইয়ে আলাই পানি স ইয়ে আবার একখান হই যারা সম্মুখ সমুদ্র ইতারা হনত লোক নাই, ইতারা হন তৃষ্ণ নাই। তুইয়ান পানি খাইবে চাই দেখিলে ওর যে বিভাগ বারুয়া ফরামি আসিল শেষ ফরামি ইয়ান শিয়ান নগরলে ও পরিনির্বাণ যাইত না একতলা হয়ে দে আটটা পানি হাতে মনে হয় পানি লই যাইও। তো এতুন কোষ নদীতুন যায় তাই আইরে গিয়ে পানি ননে তো হয়তো কি ব্যাপার হয়তো বুদ্ধ ভগবান হাঁদি হাঁদি হতে বুদ্ধ ভগবান কোষ নদীর ভিতর দিয়ে ৬০,০০০ মহিষানে গিয়ে পানি তো গোলা গান যখন না খাইলেও হাতে গোলা পানি পান গরম করিব। তো আনন্দ আগেও আছিল যখন বেগকে আনন্দরে দন করত। তো আনন্দ হতে কি আনন্দ আই এক জন্মান্তরে আই পশুর ঘরে জন্ম নিলাম হরিণের ঘরত ভারত ৩১ মাধ্যে আমি পানি খাইলাম আন মা পানি খাইল আয় খুশিয়ে পানির আমাদের উদ্যোগতিতে আয় নাচছিলাম। তো আন মা গোলা পানি খাইয়ে তো খাইয়ে দে কিন্তু আন মা আরো অভিশাপ ন দেয় মানে বুঝিতে না পারে। কিন্তু এই ফরামি যে যেমন খাস করিব সেই সেমন বুক করিতে দিব। আর একটা বহুত জন হয় যে মা বাই ফোয়াশারে অভিশাপ ন দেয় এনে উদ্দিন হতে দেয় কিন্তু লাগি যায় গই লাস্ট মোমেন্টে ব্যাগুন খরা খন্ড বা এইসব মানিয়ে বুঝিলাম পড়িব। তার বাদে ইয়ে একখান আর কান হয় যে ন জানি পাপ বললি এবার হন পাপ নয় ন জানাই পাপ জানাই ধর্ম ইয়ের উদাহরণ ই দে আর ইব হইল যে হনে আনন্দিত বানতে হয়তো ও জামানব বাতি দুবো জ্বালাই দিলি ছোট হওয়ায়
এটি অন বলি মনে নগরে এতে সৌন্দর্য মনে রিয়ার এটি দৈত্য ধরে ঠিক আছে যদি হারি নড়াইতে অনিব ধরে তখন এটা কি হইব আতের হতে পড়া যায় আর যারা জানে হয়তো অনিব ধরলে তার পড়া যাইব এটি সব ধরে আর দিন আলো ফেলিব এটার পড়া যাইতো না এই জন্য এই হতে শূন্য পড়া লাগে দিয়ে ভাব ইয়ে জন্য এতে তলে ছোট ভাইবে না জানে অন দেখি তখন ইয়ের মাথা না করে ভয় অনিয়ম তখন আছে এই সব আরো তোর দে কিছু তো কথা না জানে ইটারে কিনলে করতে তো এই ধরনের বহুত ঘটনা ঘটে ন জানিয়ে জিনিস বেশি হয় গাছত উঠিলি ব্যবহার চলি ন জানলি যে কোনো জায়গাত গেলে ন জানলে ঘটনা ঘটে তো জানিলে ঘটনা হম ঘটে সতর্কই বড় ধর্ম তো যাই হোক ইয়ত যখন আনন্দ আয় যত হই আনন্দ ইয়ে হই আয়ন ডলে ইয়েন আলাই গোলা পানি লইয়ে গই গোলা পানি নহাই না আই মার প্রতি কৃতজ্ঞতা ন জানাই আইবা অন্য যে গদি আই সে নগরলে আই শেষ পর আমি দেখতেতাম না পরিনির্বাণ দেখতেতাম না তা আনন্দ সেটা পানি নিত সাইডে 100টা পানি এক দাগ পানি তো পরিষ্কার সবাইগুলো ঈদে পরিষ্কার ঈদ না দেখিয়া তখন তাই পরিষ্কার হাত সবাই লইয়ে তোর বৌদ্ধ ভগবান যায় মানে আনন্দ যায় বৌদ্ধর দিয়ে বৌদ্ধ ফানি ফান করি না তখন ওই দেয়ানস্তর বইয়ের আস্তে আস্তে ফানি ফান করানোর পরেই দেয়ানস্তর বইয়ের আস্তে আস্তে ও পরিনির্বাণ লাভ বুঝি সাধু